সৌদি আরব সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় অনিশ্চয়তায় পড়েছে অন্তত 40,000 সৌদি প্রবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে কাজে ফিরতে না পারলে বেশিরভাগেরই ছুটি অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট দেখুন। চাকরি বাঁচাতে গত সেপ্টেম্বরে রাজধানীতে সড়ক অবরোধ বিক্ষোভে নেমেছিল সৌদি প্রবাসীরা। পরে অবশ্য সৌদি কর্তৃপক্ষ ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোয় গত 2 মাসে দেশে আটকা পড়া কর্মীদের একটি বড় অংশ যাওয়ার সুযোগ পান। তবে যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সৌদি আরব সব আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করায় আবারও নতুন সংকট সৃষ্টি হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য দেশটিতে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা দেওয়া হলেও সময়সীমা আরও বাড়তে পারে। দেশে অনিশ্চয়তা থাকা সৌদি প্রবাসীদের একজন নারায়ণগঞ্জের শামীম শিকদার প্রায় 4 বছর ধরে সৌদি আরবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটি শেষ হয় আবারও কাজে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায়। আমার রিএন্ট্রি লাস্ট ডেট 30 তারিখ। এখন এর মধ্যে না যেতে পারলে অনেক বড় সমস্যা হবে। এখন যদি সরকার কিছু না করে তাহলে সম্ভবত যাওয়া যাবে না। সৌদি থেকে কফিল এটা করে না। কবে থেকে ফ্লাইট চলতে পারে সে খবর জানতে শামীমের মতো অনেকেই সৌদি এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন। বাংলার ৭৫,০০০ টাকা দিয়ে ভিসার মেয়াদ বাড়াইছে, এখন আবার আমরা দৌড়াদৌড়ি করে করলাম, এখন আবার সরকারে বন্ধ করে দিছে। এখন আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। যদি না যেতে পারি আবার নতুন করে সবকিছু টাকা করে খরচ করে আবার নতুন করে করা লাগবে, তাও হয় নাকি তাও অসম্ভব। সরকারের কাছে আমাদের দাবি যেন সৌদি সরকারের সাথে কথা বলে আমাদের এই ফ্লাইটের এটা চালু করে দেয়। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন সরকার পরিস্থিতি মনিটরিং করছে। করোনায় আটকে পড়ারা যাতে পরবর্তী সময়ে সৌদি আরবে যেতে পারে সে উদ্যোগ নেওয়া হবে। ওদের টিকিট যেটা আছে ওটা যখন ফ্লাইট আবার খুলবে, হ্যাঁ ওটা কিন্তু রিইস্যু করা হবে, ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। এবং এটা মনে রাখতে হবে কিন্তু সরকার কিন্তু চায় না একেবারে এই দেশের একটা নাগরিক কোনো ডেঞ্জারে যে পড়ে। আমরা কিন্তু সবসময় সেই লক্ষ্যটা রাখি। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।